তো মডিফিকেশনের এটা আমাদের সেকেন্ড ভিডিও। মডিফিকেশনের পর লুকটা এরকম লাগছিল খানিকটা দেখতে। তো চলুন, এ দেখেন আমরা দাদাকে মোবাইলটা দিয়েছি যাতে দাদা ভালো করে দেখে নিতে পারে যে কি এটা কীরকম করে সেট হবে। আর স্টিকারটার মেজারমেন্টও ভালো করে দিয়ে নিচ্ছে একটা হোয়াইট কালারের মার্কার দিয়ে। তো দেখুন, এখন আমাদেরকে মোবাইলটা ঘুরিয়ে দিল যে কি আমরা চুপচাপ এক সাইডে দাঁড়ালাম, আর উনি ভালো করে স্টিকারটাকে কেটে নিয়ে এখন স্টিকারটাকে সেট করবে। দেখুন, আমি তো ভাবছিলাম যে কি ভালো হবে না ইয়া ফির ভালো করে লাগাতে পারবে না, বাট এই দিককার ভিড়টা দেখে আমি বুঝতে পারলাম যে কি না, ভালো করে সেট করবে। যদি না ভালো লাগে তাহলে পরে খুলে দেওয়া হবে। তো দেখি, প্রথমে আমরা শোরুমে গিয়েছিলাম। শোরুমে প্রথমে আমরা ভাবলাম যে কি এটাকে হ্যান্ড প্রিন্টই করাবো, বাট হ্যান্ড প্রিন্ট করাতে গেলে অনেকটা সময় লাগবে বলছে শোরুমের লোক। 1-2 সপ্তাহের ওপরে লেগে যেতে পারে, বাইরের দিকে যায় হ্যান্ড প্রিন্ট হতে, সেই কারণে অনেকটা সময় লেগে যাবে। তো আমরা বললাম যে কি ঠিক আছে, অনেকটা সময় লাগবে তো এখন করছি না, টেম্পলারির মতো এটাই স্টিকারটা লাগিয়ে নিচ্ছি। তো স্টিকারটা দেখা যাক কীরকম লুকে লাগছে। আমার তো মনে হচ্ছে যে কি অল্প লাগানো হয়েছে তবুও ভালো লাগছে দেখতে। আগেরটা দেখা যাক ফাইনাল লুকটা কীরকম হবে আমার জানা নেই, বাট আমার তো অসাম লাগছে। দেখুন, এটা ফার্স্ট লাগিয়ে দিয়েছে, খুব একটা স্টিকারটা বড় ছিল না সেই কারণে হাফ হয়েছে, আর হাফ কাটিং আর একটাও লাগিয়ে দেবে বলছে। তো দেখা যাক। আমার তো প্রথমে মনে হচ্ছিল যে কি দাগ থেকে যাবে এতে, বাট দেখি আগে কি হয়। উনাকে জিজ্ঞাসা করলাম তো বললো যে কি দাগ তো থাকবে না, আর বোঝাও যাবে না। দূর থেকে কি আপনি কাছ থেকেও বুঝতে পারবেন না, লাগানোর পর আপনাকে দেখিয়ে দেবো। তো আমি বললাম ঠিক আছে লাগান আপনি, দেখছি। তো দেখুন, এরকম করে ভালো করে সেট করে নিচ্ছে। সেট তো করছে, এই সাইডেরটা তো বোঝা যাচ্ছে না, পুরোটা দেখা যাক এখন বোঝা যাচ্ছে কি না। তো যেটা বাকিটা বেঁচে ছিল সেইটা আমি কি বললাম, ওই স্টিকারটুকুন কি আপনি ফেল দেবেন, অনেকটাই তো বেঁচে গেছে। তো উনি বললেন যে কি না না, কিছুই ফেলার নাই, সবই লাগানোর মতো। দেখুন আমি ঠিক লাগিয়ে দেবো, তাই বললো। তো আমি বললাম ঠিক আছে তাই লাগান। এটা দুটো লেয়ারওয়ালা স্টিকার লাগানো হবে, সেই কারণে দুটোর আর একটা কমপ্লিটলি হাফের বেশি পুরা হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন তো ট্যাঙ্কি থেকে যেটা বেঁচে গেছে সেটা বোনাটে লাগাবে। তো দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিটার তো খুব সুন্দর লাগছে দেখতে, আর লাগানোও খুব বেটার হয়েছে। তাই আমার মনে হচ্ছে একটু বোনাটটা ঠিক করে লাগাতে পারছে না, তবুও চলবে, এখনকার মতো তো ভালোই লাগছে দেখতে। আর কয়দিন পর আমরা এমনি তো এটাকে হ্যান্ড প্রিন্টে দিব। তো ঠিক আছে, প্রথমে আমরা দেখে নিই এটার লুকটা কীরকম লাগছে, সেই কারণে লাগানো। তো দেখতে পাচ্ছেন লুকটা তো খুব অসাম লাগছে, ভালো লাগছে, বাট ও সাদা কালারের যেটা লাগিয়েছে না স্টিকারটা, ওইটা খুব একটা খাস লাগছে না। তো আমরা বললাম ওইটা বের করে ফেলুন, ততক্ষণে আমরা ইটা নিয়ে আসি। ট্যাঙ্কির স্টিকারটা আমাদেরকে শোরুম থেকে আনতে হলো, কেননা এদের কাছে ছিল না। আর ওই দিক থেকে আমরা ভালো দেখে একটা নিয়ে এলাম, ওইটা খুব সুন্দর লাগছে। আমি ভাবতেও পারিনি যে কি এরকম একবারে লিটারেলি পাতলা স্টিকার দিয়ে দেবে। আমি তো ভাবলাম যে কি এটা মেটাল টাইপের কোনো রকম হবে, কেননা আমি বাইকটা নেওয়ার পর থেকে হাত দিয়ে দেখিনি একবারও যে কি ওইটা স্টিকার। তো দেখতে পাচ্ছেন। তো ঠিক আছে, এখন এমনি তো আমরা চেঞ্জ করে দিচ্ছি। দেখুন এনার খুব কষ্টই হচ্ছে এটা কিন্তু তুলতে। হ্যাঁ দেখুন, ভালো করে প্রপারলি সেট আছে, বাট এটা খোলার টাইমে এর যে গ্লুটা ওইটা হালকা হালকা চিপকি থাকছে। তো আমি বললাম এই গ্লুটা যাতে না লেগে থাকে, তাহলে ওই মেটালের যে স্টিকারটা আমরা নিয়ে এসেছি ওইটা ভালো হবে না লাগানো। তো বললো কোনো ব্যাপার নাই, আমি এটাকে ভালো করে স্যানিটাইজার দিয়ে ক্লিন করে দেবো যাতে না থাকে। তো আমি বললাম ঠিক আছে। বাকি অনেক ডিফিকাল্ট এই স্টিকারগুলো উঠানো, তবুও উঠাচ্ছে চাকু দিয়ে। দাগ তো আমি ভাবলাম যে কি দাগ হয়ে যাবে, বাট আমি ভালো করে ধ্যান সে দেখলাম যে কি দাগ वगैरह কিচ্ছু হয়নি, লেকিন এই স্টিকারগুলো উঠাতে খুব অসুবিধা হচ্ছে। আর বোনাটেরও স্টিকারটা আমরা খুঁজলাম, বাট ওইটারও পাইনি স্টিকারটা, খালি এটার পেয়েছিলাম। তো আমরা ভাবলাম যে কি এখনকার মতন এটাই লাগিয়ে দিই, আর ওইটার জন্য আমরা অর্ডার দিয়ে এসেছি, যখন আসবে তখন এই দিক থেকেই আবার লাগিয়ে নিব। তো দেখুন ইনি এবার উঠাচ্ছে এটাকে ভালো করে, তবুও দেখতে পাচ্ছেন দু সাইডেই হালকা হালকা গ্লু থেকে গেছে। তো আমি ওনাকে ভালো করে বললাম যে কি গ্লুটা আপনি যখন উঠাবেন তখন স্যানিটাইজার দিয়ে উঠানোর টাইমে যাতে দেখুন এই শাইনটা ম্যাট ম্যাট যাতে না হয়ে যায়, আর গাড়িটার কোনো অসুবিধা না হয়। তো ইনি তো ভালো করে ক্লিনসে উঠাচ্ছে, এখন দেখা যাক যে কি দাগ হচ্ছে কি না। দেখুন ভালো করে উঠানোর পর আমি ধ্যানসে দেখলাম না, গ্লসি ভাবটা ম্যাটে কনভার্ট হচ্ছে না। তো উনি এখন ভালো করে ঘষে নেওয়ার পর এর থেকে আর বেশি ভালো হবে না বললো, এরকমই থাকলো। তো আমি বললাম ঠিক আছে অসুবিধা নেই, তখন স্ক্র্যাচ হয়ে যাবে, আপনি ভালো করে একটু ঘষে দেখুন, ভালো হলে একটু খুব ভালো হবে।
তো অলমোস্ট উঠে গেছে। ইনি এবার এটাকে সেট করছে, দেখুন ভালো করে মেজারমেন্ট নিয়ে সেট করছে, কেননা ওই দিকে ডাবল টেপ টাইপের গ্লু লাগানো হচ্ছে। একবার সেট হয়ে গেলে বারবার খুললে এটা চিপকাবে না আর খারাপও হয়ে যাবে, সেই কারণে ভালো করে মেজারমেন্ট নিয়ে ইনি সেট করছেন, দেখতে পাচ্ছেন খুব ধ্যান সে সেট করছে। সেট করার পর হালকা করে ড্যাব ড্যাব করে দিচ্ছে তাকে ভালো করে সেট হয়ে যায় এটা, আর কোনো প্রবলেমও যাতে না হয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। এটা সেট করার পর তো আরও বেশি ভালো লাগছে। হোয়াইটটা লাগানো ছিল যখন তখনও ভালো লাগছিল, বাট ওকে ওকে লাগছিল। এটা লাগানোর পরে লুকটা অসাম লাগছে, আমার তো খুব সুন্দর লাগছে। আর লুকটা আপনাদের কীরকম লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। এটা সেট হওয়ার পর আপনাদেরকে কিছুটা আর ফটোজ দেখিয়ে দিচ্ছি যে কি কীরকম লাগে এটার লুক, ফাইনাল লুক। দেখুন তাইলে ফটোজগুলো দেখায়।